চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে যোগ দিচ্ছে সহকর্মী একেএস রোকন। একেএস রোকন, কয়েকটি প্রশ্নের আসলে কোনো সদুত্তর পাওয়া গেল কিনা, যেমন ভারতের অর্থ মন্ত্রণালয় যে চিঠিটা ইস্যু করেছে কাস্টমসে, সেটা কবে এসে পৌঁছেছে এবং ট্রানজিট সুবিধা যে বাতিল করা হয়েছে সেই সিদ্ধান্তই বা কবে থেকে জানানো হয়েছে, অর্থাৎ যে ট্রাকগুলো যাচ্ছিল তার আগে থেকে জেনেছিল কিনা, এবং 5টি ট্রাক ফেরত এসেছে, সংখ্যাটা কি 5 আছে নাকি আরো বেড়েছে? আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এবং এই একই জেলায় রহনপুর রেল বন্দর একটি রয়েছে এবং এটি থেকে নেপাল এবং ভুটানের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবার কারণে এটি একটি সম্ভাবনাময় একটি রেল বন্দরে রূপান্তরের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু গতকালকে আকস্মিকভাবে ভারত যে ট্রানজিট সুবিধা বন্ধ করে দিয়েছে, এর ফলে কিন্তু যে আশার আলো দেখেছিল এলাকার ব্যবসায়ীরা সেটা কিন্তু ঘুরে পানি। কারণ হচ্ছে আমরা জানি যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এবং রহনপুর রেল বন্দর থেকে নেপাল এবং ভুটানের যে দূরত্ব মানে বেনাপোল এবং অন্যান্য বন্দরগুলোর থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার কম, যার কারণে এখান থেকে কিন্তু পণ্য পরিবহন যত সহজে এবং যত দ্রুত করা সম্ভব অন্যান্য বন্দরে সেটা সম্ভব না। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সোনামসজিদ এবং রহনপুর দিয়ে গত 3 বছরের মধ্যে কোনো পণ্য রপ্তানি হয়নি। ভারতে রপ্তানি হয়েছে কিন্তু ভারতের ভূমি ব্যবহার করে নেপাল বা ভুটানে যায়নি। তবে নেপালে সরকারি ব্যবস্থাপনায় 2021 সালে সার রপ্তানি করা হয়েছিল এবং ট্রেনে রহনপুর রেল বন্দর থেকে সেগুলো রপ্তানি করা হয়েছিল। এই 21 সালের পরে কিন্তু নেপালে বা ভুটানে কোনো পণ্য রপ্তানি হয়নি, আর সোনামসজিদও রপ্তানি হয়নি। তবে আমার পিছনে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের ভারতে যে সমস্ত পণ্য রপ্তানি হয়ে থাকে সেগুলো কিন্তু ট্রাক ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ আরম্ভ করেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভারত থেকে ভারতে যে সমস্ত পণ্যগুলো রপ্তানি হয়েছিল সেগুলো দিয়ে আসার পরে কিন্তু বাংলাদেশে ট্রাকগুলো প্রবেশ করছে। একইভাবে কিন্তু ভারতীয় কিছু ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে ভূমি ব্যবহার করে নেপাল বা ভুটানে কোনো ট্রাক এই বন্দর দিয়ে এখন পর্যন্ত যায়নি। রহনপুর থেকে 21 সালে যাবার পরেও গত 3-4 বছরে কিন্তু যায়নি। আর আপনি যদি জানতে চেয়েছিলেন যে আদেশের বিষয়টি, আমরা কাস্টমের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে সোনামসজিদ স্থলবন্দরে কিন্তু লিখিতভাবে তারা কোনো কাগজ পায়নি। তবে অফিসিয়ালি তারা যেটা জানতে পেরেছেন যে তারা ভারতীয় কর্তৃপক্ষ ট্রানজিট সুবিধা বন্ধ করার জন্য এই বন্দর দিয়ে যেন কোনো ভারতীয় ভূমি ব্যবহার করে বাংলাদেশে পণ্য রপ্তানি না করা হয়, এই ধরনের একটি মৌখিক আদেশের প্রেক্ষিতে তারা কিন্তু অ্যালার্ট রয়েছে, সতর্ক রয়েছে। তবে বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কোনো পণ্য না রপ্তানি হওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনা। সেক্ষেত্রে রোকন, এই যে চিঠিটা ইস্যু করা হয়েছে সেখানে কি কোনো দিন উল্লেখ করা হয়েছে যে কতদিন পর্যন্ত বন্ধ থাকবে, নাকি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসলে থার্ড কান্ট্রিতে আসলে এই ট্রানজিট বন্ধ থাকবে? এটা একটু নিশ্চিত করবেন। এবং দুই দেশের পণ্য অর্থাৎ ভারত বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি কতটা স্বাভাবিক দেখছেন? আমি কিছুক্ষণ আগে কথা বলেছি কাস্টমস জয়েন্ট কমিশনারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত লিখিত ভাবে কোনো চিঠি পায়নি। তবে তারা মৌখিক ভাবে জেনেছেন যে আজকে থেকে ভারতীয় ভূমি ব্যবহার করে কোনো ট্রানজিট সুবিধা বাংলাদেশকে তারা দিবে না এবং বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আমদানি রপ্তানি সেটি স্বাভাবিক হয়েছে এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে ভারত থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক বাংলাদেশেও প্রবেশ করছে বিনা বাধায়, এবং ভারতে যে সমস্ত বাংলাদেশি ট্রাক প্রবেশ করেছিল রপ্তানির জন্য সেগুলো বাংলাদেশে বিনা বাধায় প্রবেশ করছে। এই ছিল আমার খবর। অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী একেএস রোকন।